হাজির হয়ে গেলাম অনেক দিন পর তোমাদের জন্য একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। ড্রামাটির নাম হলো ফল ফর ইউ। আজকের গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একদমই আলাদা, তবে গল্পটা বেশ মজাদার। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা জেবিকে দেখি, যে ক্লাসে বসেছিল। তখনই সুহো ফুল নিয়ে ওর কাছে আসে। জেবি অনেক খুশি হয়, ফাইনালি আমার ক্রাশ আমাকে প্রপোজ করতে চলেছে। কিন্তু সুহো ওকে ইগনোর করে দামিকে ফুল দিয়ে দেয়, যেটা দেখে জেবির মনটাই ভেঙে যায়। তখনই ওর ঘুম ভাঙে, মানে এটা ওর স্বপ্ন ছিল। আসলে সুহো হলো ওর প্রিয় নোভেলের নায়ক, যাকে ও খুবই পছন্দ করে। জেবি একজন কেপপ আইডল। ও খুবই কম বয়সে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সফলতা অর্জন করেছে। লাইফ শেষে ও সেটা অফ করতে ভুলে যায়। এরপর ও জুতো পরছিল। ওর ম্যানেজার এসে জুতো পরতে সাহায্য করে। জেবি না করার পরও ওর ম্যানেজার জুতো পরিয়ে দেয়। এটা দেখে দুটো মেয়ে জেবিকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। জেবি তো সব কাজ অন্যদের দিয়ে করায়, ও তো মহারানী সাজতে চায়। লাইভে এসব কথাবার্তা শুনে লোকজন জেবিকে নিয়ে বাজে বাজে কমেন্ট করতে থাকে। জেবি যখন এসব দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। তখনই ওর বেস্ট ফ্রেন্ড জিয়ং মেসেজ করে বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এরপর জেবি খুশি খুশি স্কুলে যায়। জিয়ং ওকে দেখে খুশি হয়। ক্লাস শেষে ও যখন ওয়াশরুমে যায়, ও দুজন মেয়েকে কথা বলতে শুনে। জেবি তো স্কুলকে ঘর মনে করে, যখন ইচ্ছে আসে আর শ্যুটের বাহানা করে চলে যায়। কিন্তু এরপরও আমরা যদি ওর সাথে ছবি তুলে পোস্ট করতে পারি, আমাদের ফলোয়ার বেড়ে যাবে। ওদের কথা শুনে জেবি কষ্ট পায়, তবে কিছুই বলে না। ও নিজে থেকে ওদের সাথে ছবি তুলে ওর আইডিতে পোস্ট করে দেয়, যার ফলে মেয়েগুলোর ফলোয়ার বাড়তে থাকে। রাতের বেলা জেবি ওর প্রিয় নোভেলটা পড়ছিল। তখনই ওর কাছে কারো মেসেজ আসে, কি করো? জেবি বলে, নোভেল পড়ছি। ছেলেটি জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? জেবি বলে, তুমি কিভাবে জানলে? ছেলেটি বলে, যখনই তোমার মন খারাপ হয় তুমি নোভেল পড়ো। এর মাঝে জেবি দেখে নোভেলের শেষ এপিসোড এসেছে, কিন্তু ও দেখে নোভেলের স্যাড এন্ডিং হয়েছে। আসলে রাইটার আর পাবলিশারের ঝগড়া হয়ে গেছে, তাই রাইটার রেগে গল্পের এন্ডিংটা পাল্টে দিয়েছে। নোভেলের গল্প শেষে সবাই গ্র্যাজুয়েট হয়, আর সেকেন্ড লিড নায়িকাকে নিয়ে চলে যায়, আর নায়ক বেচারা কষ্ট পেয়ে ওঝা হয়ে যায়। এতে জেবি অনেক রেগে যায়। এক তো আমার সাথে খারাপ হচ্ছে, এখন আবার নোভেলের কাহিনীটাও নষ্ট হয়ে গেল। অন্যদিকে জেবির বান্ধবী জিয়ং এই ছবিটা দেখে ওর খারাপ লাগে, কারণ এই মেয়েগুলো সবসময় জেবিকে কথা শুনিয়ে বেড়ায়। ও কমেন্ট করে দেয়, এই মেয়েগুলো জেবির বন্ধু না, ওর বন্ধু অন্য কেউ। পরদিন সব জায়গায় একটা খবর ছড়িয়ে যায়, জেবি পড়াশোনা করে না, স্কুলে ঘুষ দিয়ে পরীক্ষায় পাশ করে। জেবি জানতে পারে এসব খবর ওর বেস্ট ফ্রেন্ড জিয়ং ছড়িয়েছে। এতে ওর মনটাই ভেঙে যায়। এরপর ওর ইন্টারভিউ ছিল ওর নতুন অ্যালবাম নিয়ে। তবে রিপোর্টাররা জিজ্ঞেস করতে থাকে, আপনি নাকি স্কুলে ঘুষ দিয়ে পরীক্ষায় পাশ করেন? জেবি বলে, এসব সত্য না, এসব মিথ্যে। তবে রিপোর্টাররা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, আপনি নাকি আপনার ক্ষমতার অপব্যবহার করেন। এসব শুনে জেবি আর কিছুই বলতে পারে না। ও শুধু আশা করছিল এখান থেকে গায়েব হয়ে যেতে। তখনই জেবি এখানে ওর নোভেলের ক্রাশ সুহোকে দেখতে পায়। ও তো অবাক হয়ে যায়, আর সুহোর কাছে যেতে গিয়ে পড়তেই নিচ্ছিল। তখনই সুহো ওর হাতটা ধরে ফেলে। এর সাথে সাথেই ও নোভেলের দুনিয়ায় চলে আসে। ও এক দৃষ্টিতে সুহোর দিকে তাকিয়ে থাকে, কিন্তু সুহো ওর হাতটা ছেড়ে দেয়, যার ফলে ও নিচে পড়ে যায়।
সুহো দামিকে নিয়ে এখান থেকে চলে যায়। জেবি পুরো অবাক। এক তো ও নোভেলের দুনিয়ায় চলে এসেছে, এর উপর ও গল্পের ভিলেনের শরীরে এসেছে, যে কিনা সুহোর কাছে যাওয়ার জন্য গল্পের নায়িকা দামিকে জ্বালিয়ে বেড়ায়। এসবে জেবি খুবই চিন্তায় পড়ে যায়। এবার জেবি আমাদের বলতে থাকে, নোভেলের এই স্কুলে 4 জন হ্যান্ডসাম ছেলে আছে, যাদেরকে 4 গ্রেট কিংস বলা হয়। প্রথম হলো সুহো, যে অনেক হ্যান্ডসাম আর অনেক পপুলার, তবে ও দামি ছাড়া বাকি সবার সাথেই কোল্ড ব্যবহার করে। দ্বিতীয় হলো জিন, যে কিনা স্টুডেন্ট প্রেসিডেন্ট আর সব সময় ওর ক্লাসে প্রথম হয়। তৃতীয় হলো হিয়ন, যে দামিকে পছন্দ করে তবে কোনোভাবেই বলতে পারে না। শেষে হলো হানসে, যে একজন প্লে বয়, তাই আমি ওকে একদমই পছন্দ করি না, তবে হানসে ওকে কিউট বলে চলে যায়। এখানে দামি ওর পিই ইউনিফর্ম খুঁজে পাচ্ছিল না। জেবি ওকে দেখে ভাবে, ওই তো নোবেলের নায়িকা, যে সুহোর প্রথম ভালোবাসা। জেবি তো আগেই নোবেলে পড়েছে বুলিরা দামির ইউনিফর্ম কোথায় লুকিয়ে রেখেছে, তাই ও দামিকে বলে দেয় ওখানে আছে। সুহো বলে, তুমি এটা করেছো তাই না? এরপর থেকে তুমি দামির থেকে দূরে থাকবে। জেবি বেচারি কিছুই বলতে পারে না। তখনই এখানে ওর 2 জন বন্ধু আসে, যারা আর কি দামিকে বুলি করে বেড়ায়। এরপর সবাই মাঠে খেলছিল। সাহি কি করে, কোকের বোতল ঝাঁকিয়ে দামিকে দেয়, যেন ওর কাপড় খারাপ হয়ে যায়। জেবি জলদি গিয়ে ওকে বাঁচিয়ে নেয়, যার ফলে ওর গায়েই কোক পড়ে যায়। দামি ওকে ধন্যবাদ বলে ওকে বাঁচানোর জন্য। পরের সিনে দামি সুহোকে বলে, আমি তোমার সাথে থাকি বলেই মেয়েরা আমাকে বুলি করে বেড়ায়, তাই আমাদের উচিত দূরে দূরে থাকা। সুহো বলে, চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। জেবি তো এসব দেখে খুশি হচ্ছিল, বাহ, আমি লাইভ নোভেল দেখছি। সুহো আবার ওকে দেখে ফেলে। জেবি পালাতে গিয়ে ওর সামনেই চলে আসে। সুহো বলে, তুমি আমার পিছু করছিলে? জেবি বলে, না তো, আসলে আমি দামিকে বুলিদের হাত থেকে বাঁচাতে চাচ্ছিলাম। সুহো বলে, তুমি একমাত্র দামিকে জ্বালিয়ে বেড়াও, তাই তোমার উচিত ওর থেকে দূরে থাকা। এসবে জেবির মনটাই খারাপ হয়ে যায়। আসল দুনিয়ায় হোক আর নোভেলের দুনিয়ায় হোক, সবাই আমাকে খারাপ ভাবে। যাই হোক, যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি, এবার আমি সব ঠিক করে দিব। ভিলেনের ট্যাগটাও সরিয়ে ফেলব। জেবি ওর ঘরের ঠিকানা জানে না, তাইও অফিস রুমে ঘরের ঠিকানা খুঁজতে যায়। এখানে জিন আর হানসে চলে আসে, তাইও ঠিকানা দেখতে পায় না। ওর থাকার কোনো জায়গা ছিল না, তাইও ঘুমানোর জন্য 4 কিংসদের ক্লাবে চলে আসে, যেখানে ওরা আড্ডা দেয়। এর মাঝে এখানে সুহো চলে আসে। গার্ডের শব্দ শুনে সুহো জলদি ওকে নিয়ে লুকিয়ে পড়ে আর জিজ্ঞেস করে, তুমি আমার পিছু এখানে এসেছ? শুনে রাখো, যেসব মেয়েরা এমন পিছু পড়ে থাকে তাদের আমি পছন্দ করি না। জেবি কিছুই বলে না। ও দেখে গার্ড বাহির থেকে দরজাটা আটকে দিয়েছে, তাই ও বসে বসে এখানেই ঘুমিয়ে পড়ে। ও স্বপ্ন দেখে আসল দুনিয়ায় সবাই ওকে বাজে বাজে কথা বলছে। এসব দেখে ও কাঁদছিল। তখন সুহো এসে ওকে সামলায়। এর সাথেই ওর ঘুমটা ভেঙে যায়। ও দেখে 9টা বেজে গেছে, তাই ও জলদি জলদি ক্লাসে যায়। ক্লাস শেষ হওয়ার পর জেবি ভাবতে থাকে, সুহো মনে করে আমি ইচ্ছে করে ওর পিছু করি, তাই এখন থেকে আমি ওর সামনেই যাব না। এরপর থেকে ও যখনই সুহোকে দেখে জলদি লুকিয়ে পড়ে। এই সিনগুলা খুবই ফানি ছিল। এসব দেখে তো সুহো ওর উপর আরও রেগে যায়। লাঞ্চ টাইমে জেবি দেখে দামি একা বসে খাবার খাচ্ছে। জেবি ওর বন্ধুদের বলে, আমার কারণেই কি সবাই দামির সাথে কথা বলে না? সাহি বলে, এমন কিছুই না, দামি অনেক রুড। 4 কিংসদের ছাড়া ও কারো কথারই কোনো জবাব দেয় না। এরপর জেবি দেখে এক মেয়ে দামিকে ডাকছে, তবে দামি মেয়েটিকে ইগনোর করে হিয়নের সাথে কথা বলতে থাকে। এর মাঝে জেবি দেখতে পায় একটি ফুলের টব
দামির উপর পড়তেই চলেছে। ও দামিকে ডেকে সরতে বলে, তবে দামি সরেই না। জেবি জলদি গিয়ে ওকে বাঁচিয়ে নেয়, ফলে ও নিজেই ব্যথা পেয়ে যায়। জেবি বলে, তুমি তোমার আশেপাশের কথা কেন শুনো না? দামি বলে, আসলে আমি ঠিকমতো শুনতে পাই না, ছোটবেলা থেকেই আমার এই সমস্যা। এটা শুনে জেবি অবাক, কারণ নোভেলে এটা লেখা ছিল না। জেবি বুঝতে পারে ওর এই সমস্যার কারণেই সবাই ওকে রুড ভাবে, তবে কেউ এসে এর কারণটা জিজ্ঞেস করে না। রাতের বেলা জেবি গ্রুপে পোস্ট করে, দামি একজন ভালো মেয়ে। জেবি ওকে বুলি করত আর ওর নামে মিথ্যে কথা ছড়াতো। পরদিন ও স্কুলে গিয়ে হানসেকেও বলে এই খবরটা সবার মাঝে ছড়িয়ে দিতে। এই পোস্ট দেখার পর সবাই এবার জেবিকেই কথা শোনাতে থাকে। আমরা জেবির জন্য দামিকে কত খারাপ ভেবেছি। দামি এসব দেখে খুশি হয়। ওকে এভাবে খুশি হতে সুহোও দেখে। জেবির দেখা দেখি সবাই এবার দামির কাছে মাফ চায়। দামিও ওদের মাফ করে দেয়। এসব কিছু সুহোও দেখতে পায়। ও জেবির আঘাতটা দেখে ওকে ব্যান্ডেজ দিতে যায়, তবে জেবি তো ওকে দেখেই পালায়, আর সুহো ব্যান্ডেজটা ওকে দিতে পারে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন রাতে জেবি যখন ঘুমের মাঝে কান্না করছিল, সুহো সত্যিই ওকে আগলে ধরেছিল। পরের সিনে জেবি দেখে দামি হিয়নকে বলে, চলো কাল আমরা লাঞ্চে যাই। হিয়ন এতে রাজি হয়ে যায়। জেবি বলে, এর মানে দামি আগে থেকেই হিয়নকে পছন্দ করে, তাহলে সুহোর কি হবে? এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। জেবি আসল দুনিয়ায় ফেরার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তবে ওর কাছে এই দুনিয়াটা ভালোই লাগছিল। ওর সাথে দামিরও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তখনই সুহো এসে দামিকে খাবার খেতে দেয়। জেবি ভাবে সুহো দামিকে পছন্দ করে, তবে দামি তো হিয়নকে পছন্দ করে। তাহলে শেষমেশ সুহো বেচারা কষ্ট পাবে, তাই আমাকেই কিছু করতে হবে। আমরা দেখি সুহো তো এক নজরে জেবিকেই দেখছিল। এরপর থেকেই জেবি দামিকে সুহোর থেকে দূরে রাখার পুরো চেষ্টা করে, যেন শেষে কারোই মন না ভাঙে। ওর এসব কাণ্ড কারখানায় সুহো খুবই বিরক্ত হচ্ছিল। জেবি এরপর ফ্লোর পরিষ্কার করছিল। এ সময় দামি পড়েই যাচ্ছিল। তখনই জেবি গিয়ে ওকে বাঁচিয়ে নেয়। সুহো বলে, অন্যকে বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পাওয়ার তোমার কি শখ হয়ে গেছে? জেবি খেয়াল করে ওর গালে আঘাত লেগেছে। সুহো বলে, এরকম কাজ করা লোকদেরকে ভালো না, বোকা বলে। জেবির মনে পড়ে এই কথাটা তো নোভেলে নায়ক নায়িকাকে বলেছিল। জেবি ভাবে, সুহো আমাকে এই কথা কেন বলল? সুহো বলে, তুমি মাঝখানে না আসলে আমি ওকে বাঁচিয়ে নিতাম। অন্যের খেয়াল রাখার আগে নিজের খেয়াল রাখো। এটা বলে ও চলে যায়। এরপর জেবি জানতে পারে আগামী সপ্তাহে দামি আর সুহো পার্কে ঘুরতে যাবে। তাই ও হান্সের কাছে গিয়ে ওর বোনের কিছু কাপড় ধার চায়। কিছুদিন পর ছুটির দিন চলে আসে। জেবি সেই পার্কে পৌঁছে যায়। ও বলে, আজকের দিনে দামি আর সুহোর সম্পর্ক রোম্যান্টিক হবে, তাই আমি ওদের আটকাতে এসেছি। এর মাঝে ও সুহোকে দেখতে পায়। সুহো দামিকে দেখতেই নিচ্ছিল, তখনই জেবি পেছন থেকে এসে ওর মাথায় থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, সাহস থাকলে আমাকে ধরে দেখাও। সুহো তো রেগে ওর পিছু করতে থাকে। সুহো ওকে চিনতে পারেনি। ও জেবির কাছে এসে ক্যাপটা সরাতেই যাচ্ছিল। জেবির পা পিছলে যায় আর দুজনই পানিতে পড়ে যায়। সুহো ওর চেহারাটা দেখতেই যাচ্ছিল, তবে জেবি ওকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় মারে। সুহো মেয়েটির উপর অনেক রেগে যায়। রাতের বেলা ও জেবিকে ব্ল্যাঙ্কেট দিতে ক্লাবে আসে। এসে দেখে জেবি এখানে নেই, তবে এখানে ওই কাপড়গুলো দেখতে পায়। একটা নোটও ছিল, কাপড় ধার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ হানসে। এটা দেখে সুহো বুঝে ফেলে ওই মেয়েটা জেবি ছিল। অন্যদিকে জেবি ওর ঘরের ঠিকানা খুঁজে ঘরে চলে আসে। এসে দেখে ঘরে কিচ্ছু নেই। জেবি বলে, আমি তো নোভেলে পড়েছিলাম নোভেলের ভিলেন অনেক ধনী ঘরের মেয়ে। আসলে ও তো সবার কাছে ধনী হওয়ার নাটক করত। এসবে জেবির আরও রাগ হয়। পরের সিনে দামি ওর কাছে এসে বলে, আমার সাহায্য করো, হিয়ন আমাকে প্রপোজ করেছে,
তবে আমি কিছু না বলেই চলে এসেছি। জেবি বলে, কেন? দামি বলে, আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল, এজন্য। জেবি বলে, সমস্যা নেই, কাল স্কুলে গিয়ে তুমি হিয়নের সাথে আবারও কথা বলে নিও, সব ঠিক হয়ে যাবে। রাতের বেলা জেবি যখন বের হয়, এ সময় ও দেখে দুটো ছেলে এক বাচ্চাকে জ্বালাচ্ছে। জেবি গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সুহ ভাবতে থাকে, পার্কে জেবি আমার পিছু কেন এসেছে? এর মানে ও আমায় পছন্দ করে। ও এসব কিছু ডায়েরিতেও লিখছিল। এর মাঝে ওর কাছে ওর ভাইয়ের কল আসে। ও জলদি এখানে চলে আসে। এর মানে এই বাচ্চাটি সুহর ছোট ভাই। জেবি ওকে দেখে অবাক হয়। এরপর ও সুহর বাড়ি আসে। ও ডায়েরিটা দেখে পড়তেই যাচ্ছিল, তবে সুহ ডায়েরিটা নিয়ে নেয়। জেবি বলে, এখানে আমার নাম দেখেছি, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। সুহ কথা ঘুরিয়ে বলে, ওই দিন পার্কে তুমিই আমার পিছু এসেছিলে, তাই না? জেবি বলে, না তো। ও বাহানা মেরে চলে যাচ্ছিল। সুহ তখন ওই ক্যাপটা ওর মাথায় দিয়ে বলে, এবার বলো কেন ওই দিন আমার পিছু এসেছিলে? এর মাঝে ওর ভাই ওকে ডাকে। সুযোগ পেয়ে জেবি জলদি ওকে বিদায় দিয়ে চলে যায়। পরদিন সুহ স্কুলে এসে দেখে জেবি ক্লাসে নেই। ওদিকে জেবি তো সুহর থেকে বাঁচার জন্য লাইব্রেরিতে লুকিয়েছিল। ও জিনকে বলে, প্লিজ একটা কাজে আমাকে সাহায্য করো। ওর হাত ধরাতে জিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়, তবে ও জেবিকে সাহায্য করতে রাজি হয় না। তাই জেবি ওর পিছুই পড়ে যায় ওকে মানানোর জন্য। ওদেরকে এভাবে দেখে ওরা তিনজন হাঁ করে থাকে। সুহ কিছুটা জেলাস হয়ে যায়। জিন বলে, তুমি কেন সুহর পছন্দের ব্যাপারে জানতে চাচ্ছ? জেবি বলে, আমি ওর কাছে মাফ চাইতে চাচ্ছি। আর ওকে সুহর পছন্দের ব্যাপারে সব বলে। এ সময় জেবি পা পিছলে পড়ে যাচ্ছিল। জিন ওকে ধরে ফেলে। জেবি ওকে ধন্যবাদ বলে। আবহাওয়া খারাপ ছিল, তাই জেবি ওকে নিজের ছাতাটা দিয়ে বলে, আমার বাসা কাছে, তাই তুমি ছাতাটা রাখো। এটা বলে ও চলে যায়। আর জিন ওকে দেখে হাসে, মানে এই ছেলেও জেবির প্রেমে পড়েছে। পরদিন ও সুহকে এতগুলো খাবার এনে দেয়। এখন থেকে 1 সপ্তাহ আমি তোমার ছোট ভাইকে স্কুলে নিয়ে যাব আর তোমার সব কাজ করে দিব। সুহ বলে, তুমি এসব কেন করবে? হানসে বলে, তুমি বুঝতে পারছো না, ও তোমার কাছে মাফ চাচ্ছে। আজ স্কুল শেষে সুহ জেবিকে বাসায় আগিয়ে দেয়। সুহ বলে, এই ছুটির দিনে কি করছো? জেবি বলে, ফ্রি আছি, কেন? সুহ বলে, তুমি সব সময় আমার পিছু করো, এর মানে তুমি আমায় পছন্দ করো। তাই এই ছুটির দিনে আমি আর তুমি ডেটে যাব। যেটা শুনে জেবি অবাক আর বলে, ওকে। ঘরে এসে ও ভাবে, নোভেল মোতাবেক ভিলেন সুহকে পছন্দ করে, তবে আমি তো সুহকে ওভাবে পছন্দ করি না। যাই হোক, সুহর দামিকে ভুলার জন্য আমি ওর সাথে ডেটে যাব। এভাবেই ছুটির দিন চলে আসে। দুজনই খুবই এক্সাইটেড হয়ে ডেটের জন্য রেডি হয়। এরপর সারাদিন ওরা অনেক ঘোরাফেরা করে, খাবার দাবার খায়, একসাথে ছবিও তুলে। জেবি ওদের জন্য একই রকম চাবির রিং কিনে। ওরা একসাথে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল। জেবি জিজ্ঞেস করে, তুমি কি স্কুলে কাউকে পছন্দ করো? সুহ বলে, হ্যাঁ, একজনকে পছন্দ করি। জেবি ভাবে ও এখনও দামিকে পছন্দ করে। সুহ জিজ্ঞেস করে, তুমি কাউকে পছন্দ করো? জেবি বলে, না, আমি স্কুলে কাউকেই পছন্দ করি না। সুহ রেগে বলে, মিথ্যে কেন বলছো? তুমি কি আমায় পছন্দ করো না? এটা বলে ও রেগে বের হয়ে যায়। ও বাহিরে এসে এখানে দামি আর হিয়নকে দেখে, যেখানে ওরা দুজনের কাছে ভালোবাসা প্রকাশ করছিল। ওদের দেখে সুহ খুশি হয়। অবশেষে হিয়ন দামিকে ওর মনের কথা বলেই দিল। জেবি ভাবে ওদের একসাথে দেখে হয়তো সুহ কষ্ট পেয়েছে, তাই ও সুহকে বলে, আরে মন খারাপ করো না, দামির খুশির জন্য তুমি ওকে ভুলে যাও। সুহ বলে, তোমার কথার মানে কি? আমি তো দামিকে ওভাবে পছন্দ করি না। জেবি বলে, কি? ওনা তোমার প্রথম ভালোবাসা? সুহ বলে, এটা তো সেই ছোটবেলার কথা, ও আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েরা ওকে বুলি করত, তাই আমি ওর খেয়াল রাখতাম। এসব শুনে জেবি অবাক আর জিজ্ঞেস করে,
তুমি যে একটু আগে বললে স্কুলে এক মেয়েকে পছন্দ করো, ওটাকে? এতে সুহ কিছুই বলে না। পরদিন সুহ যখন স্কুলে যায়, হানসে জিজ্ঞেস করে, তোমাদের মাঝে কি চলছে? সুহ বলে, কিছুই না। জিন সুহকে জিজ্ঞেস করে, তুমি কি জেবিকে পছন্দ করো? সুহ এই কথার কোনো জবাব দেয় না। হানসে জেবির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সুহকে পছন্দ করো? জেবি বলে, এমনটা না, আমার মনে হচ্ছিল ও দামিককে পছন্দ করে, তাই আমি ওর মন ভাঙা থেকে আটকাচ্ছিলাম। হানসে জিজ্ঞেস করে, সুহ যদি তোমায় সত্যি পছন্দ করে তখন কি করবে? জেবি বলে, সুহ আমার জন্য প্রথম ভালোবাসার মতো, যাকে কখনো পাবো না। ও নোভেলের হিরোর মতো, যাকে শুধু দেখতেই পারবো। আমরা দেখি এ সব কথা সুহ শুনে ফেলেছে। ও জেবির কথায় কষ্ট পায়, কারণ ও সত্যি জেবিকে পছন্দ করতে শুরু করেছে। আজ ওদের ক্লাসে সাং নামের নতুন এক ছাত্র আসে, যাকে দেখে হানসে আর জেবি কিছুটা অবাক হয়। জেবি ভাবে, নোভেলে তো নতুন কোনো ছাত্র আসেনি, তাহলে ও কোথায় থেকে আসলো? আমি তো শুধু এন্ডিংটা বদলাতে চেয়েছিলাম, আমার জন্য এসব হচ্ছে না তো। রাতের বেলা জেবি যখন বাড়ি যাচ্ছিল, ওর কাছে অচেনা এক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে, আমি তোমার সত্যিটা জানি, যেটাতে জেবি অবাক হয়। পরদিন ওর শরীর খারাপ থাকায় ও স্কুলে যায় না। ওর সব বন্ধুরা ওর বাড়িতেই চলে আসে। সবাই মিলে ওর ঘরটা সুন্দর করে গুছিয়ে দেয়। জেবি সুহকে জিজ্ঞেস করে, তুমি ইদানিং আমাকে কেন ইগনোর করছ? সুহ বলে, আমাকে এটা বলো, তোমার ওই কথার মানে কি? আমি তোমার জন্য প্রথম ভালোবাসার মতো, যেটা কখনো পাবে না। জেবি বলে, তুমি এসব শুনেছ? ও আর কিছু বলার আগেই এখানে জিন চলে আসে, তাই ওদের কথা অসম্পূর্ণ রয়ে যায়। এরপর সবাই একসাথে খাবার দাবার খায়, গল্প করে। সবাই চলে যাওয়ার পর জেবির কাছে আবারও ওই অচেনা অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে, যে কিনা ওর ঘরের ভিডিও পাঠিয়েছে। এটা দেখে জেবি ঘাবড়ে যায়। আমরা দেখি যে জেবিকে মেসেজ পাঠায় সেটা আর কেউ না, হানসে। ওদিকে সুহ জিনকে আটকে বলে, তুমি তো আমায় জিজ্ঞেস করেছিলে আমি জেবিকে পছন্দ করি কি না। হ্যাঁ, আমি জেবিকে পছন্দ করি। জিন বলে, শুনে রাখো, আমিও জেবিকে পছন্দ করি। মানে দু বন্ধুর মাঝেই এবার দ্বন্দ্ব লেগে গেল, কেউই পিছে সরবে না। এখানে জেবি ঘর থেকে বের হয়ে হানসেকে দেখে ফেলে। তুমিই আমাকে মেসেজ পাঠাও। এর সাথে আমাদের হানসের কাহিনী দেখানো হয়। আসলে এই নোভেলটা হানসের বোনেরও প্রিয় ছিল। হানসে ওর বোনকে খুব ভালোবাসত, তবে অসুখের কারণে ওর বোন মারা গিয়েছে। ও যখন ওর বোনের নোভেলটা ধরে কাঁদছিল, হঠাৎ ও নোভেলের দুনিয়ায় চলে এসেছে। হানসে বলে, নোভেলের দুনিয়ায় আসার পর আমি 2বার গ্র্যাজুয়েট হয়েছি। গ্র্যাজুয়েটের পর নোভেল আবারও সেই আগের কাহিনী থেকে শুরু হয়। আমি বারবার একই জীবন যাপন করছি, তবে এমন হ্যাপি এন্ডিং আমার কাছে ভালোই লাগছিল। কিন্তু জেবি আসার পর থেকেই কাহিনী বদলাতে শুরু হয়েছে। যখন সুহকে জেবির কাছে যেতে দেখতাম, তখন আমি ভাবতে শুরু করি, সুহ দামিকে ছাড়া অন্য কাউকে কিভাবে পছন্দ করে। এরপর আমার মনে পড়ে, জেবি তো আসল দুনিয়ার কে-পপ আইডল। তখন আমি বুঝতে পারি, আমার পরেও আরেকজন নোভেলের দুনিয়ায় আসলো। বর্তমানে হানসে বলে, তোমার কারণে কাহিনী বদলাচ্ছে, যার ফলে নোভেলে হ্যাপি এন্ডিং হবে না। জেবি বলে, এন্ডিং তো আগেই বদলে গেছে, রাইটার এন্ডিং বদলে দিয়েছে। যেটা শুনে হানসে অবাক হয়। পরদিন স্কুলে আসার পর হানসে ওর সাথে ঠিকমতো কথা বলছিল না। জেবি বলে, আমি কাহিনী এজন্য বদলিয়েছি যেন শেষে সুহ কষ্ট না পায়। হানসে বলে, তুমি একবারও এটা ভেবেছ সুহ যদি তোমায় সত্যিই ভালোবেসে ফেলে তখন তুমি কি করবে? জেবি বলে, শেষে তো আমি এখান থেকে চলেই যাব। হানসে বলে, না, তোমার কাছে দুটো অপশন দেয়া হবে, তুমি চাইলে এখানে থাকতে পারবে বা চলেও যেতে পারবে। আমি নিজের ইচ্ছেতেই এখানে থাকছি। তুমি কাহিনী বদলানোর ফলে হয়তো নোভেল শেষে কাহিনী আবারও শুরু হবে না। হতে পারে আমরা একেবারের জন্য এই দুনিয়ায় আটকে যাব। এসব শুনে জেবিও চিন্তায় পড়ে যায়।
ক্লাসে টিচার বলে আগামী সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। যেই পরীক্ষায় 50-এর কম পাবে এরপর থেকে তাকে এক্সট্রা ক্লাস করতে হবে। তাই জেবি এবার পড়াশোনায় মনোযোগ দেয়। জিন ওর সাহায্য করে। ওরা যখন লাইব্রেরি থেকে বের হয়, সুহো জেবিকে নিজের সাথে নিয়ে যায় আর ওকে বাড়ি আগিয়ে দেয়। ওদের অজান্তেই কেউ ওদের ভিডিও করছিল। পরদিন জেবি স্কুলে এসে দেখে সবাই ওকে নিয়েই কথা বলছে। আসলে কেউ ওর ভিডিও বানিয়েছে, যেখানে বলছিল জেবি নাকি একসাথে জিন আর সুহোকে ডেট করছে। জেবি বলে এসব মিথ্যে, তবে অনেকেই ওর কথায় বিশ্বাস না করে ওকে কথা শোনাতে থাকে। সুহো জেবিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বা জিনকে পছন্দ করো? জেবি বলে, না, আমি তোমাদের একজনকেও পছন্দ করি না। সুহো সবাইকে বলে, শুনেছ, জেবি আমাদের পছন্দ করে না, তবে আমি জেবিকে পছন্দ করি। মানে আমি ওর পিছু পড়ে আছি, তাই তোমরা কথা বলতে চাইলে আমাকে নিয়ে বলো। যেটা শুনে জেবির সাথে সাথে সবাই অবাক। এরপর জেবি ওকে একা ডেকে বলে, আমি তোমাকে ওভাবে পছন্দ করি না, তাই আমাকে মাফ করে দাও। আমার কারণে হয়তো তুমি কনফিউজ হয়ে গেছো। সুহো বলে, আমি তোমাকে বলছি না তুমিও আমায় ভালোবাসো। আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছিলাম আমি সত্যি তোমাকে ভালোবাসি। ওর কথা শুনে জেবি কিছুই বলে না। রাতের বেলা জেবি দেখে কেউ ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জেবি এতে ভয় পেয়ে যায়। পরদিন ও স্কুলে গিয়ে হানসেকে জিজ্ঞেস করে, তুমি কি রাতের বেলা আমার বাড়ি এসেছিলে? হানসে বলে, না তো। হানসে ওকে সরি বলে, প্রথমে ওর সাথে রাগ দেখানোর জন্য। ও বলে, ওই দুনিয়ায় আমার কেউ নেই, তবে এখানে আমার বাবা মা 3 জন বোনও আছে, তাই আমি এখানে অনেক খুশি। আমি ভেবেছি তুমি কাহিনী বদলানোর ফলে আমার খুশিগুলো হারিয়ে যাবে, তাই আমি তোমার উপর রেগেছিলাম। আমাকে মাফ করে দিও। জেবি বলে, ওই দুনিয়ায় আমার সাথেও অনেক খারাপ হয়েছে, তাই হয়তো আমি এখানে পালিয়ে এসেছি। হানসে বলে, সেখানে তোমার সব কিছু আছে। আমি আশা করি তুমি ফিরে গিয়ে হাসি খুশি একটা জীবনযাপন করো। এরপর জেবি ওদের সবাইকে বলে গত রাতে কেউ ওর বাড়ি এসেছিল। ওরা ভাবতে থাকে এটা নিশ্চয়ই ওই লোক হবে যে আমাদের নিয়ে ভিডিও বানিয়েছে। জেবির একা একা বাড়ি যাওয়া ঠিক হবে না, তাই সুহো ওকে আগিয়ে দিতে যায়। পেছনে হানসে আর জিনও ছিল। ওরা দেখতে পায় সাং লুকিয়ে লুকিয়ে জেবির ভিডিও বানাচ্ছে। ওরা সবাই মিলে সাংকে ধরে ক্লাবে নিয়ে আসে। ওরা জানতে পারে এই সাং ভিউ আর ফলোয়ার পাওয়ার জন্য জেবির নামে উল্টাপাল্টা ভিডিও বানিয়েছে। আসলে যারা এই ধরনের কাজ করে তারা একবারও ভাবে না তাদের এই ফলোয়ার বাড়ানোর চক্করে ওই মানুষটার উপর দিয়ে কি যাচ্ছে। পরদিন পুরো স্কুলে সবাই জেনে ফেলে সাংই জেবির নামে ওসব উল্টাপাল্টা কথা ছড়িয়েছে, তাই ওকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। জেবি ওদের ধন্যবাদ বলে ওর সাহায্য করার জন্য। এরপর ওদের পরীক্ষা হয়ে যায়। জেবি তো অনেক খুশি ছিল। ওর মনে পড়ে নোভেলের এই দিনে বুলি দল মিলে দামিকে অপমান করার জন্য কিছু অ্যানাউন্স করেছিল, আর এখন সেই অ্যানাউন্স চলছিল। জেবি দৌড়ে সেই অ্যানাউন্স বন্ধ করতে যায়। ও গিয়ে দেখে হানসে আগেই সেটা বন্ধ করে দিয়েছে। জেবি ওকে ধন্যবাদ বলে, আর না হয় দামির কি যে হয়ে যেত। হানসে বলে, এবার আজব কিছু হয়েছে। জানো সাং স্কুলে কেন এসেছে আর ও তোমার পিছু কেন পড়েছে? কারণ নোভেলের নায়িকা সব সময় ঝামেলায় পড়ে, আর সাং নোভেলের ভিলেন হয়ে এসেছে। এমনকি আজকের অ্যানাউন্সে দামির জায়গায় তোমার নাম ছিল। এর মানে তুমি নোভেলের নায়িকা হয়ে গেছ, এজন্যই তুমি এত ঝামেলায় পড়ছ। পরদিন থেকে সুহো জেবির পছন্দের খাবার এনে দেয়। ও যেখানেই যায় সুহো ওর পিছু করে। ওর এসব আচরণ জেবির কাছে খুবই আজব লাগে। সুহো ভাবতে থাকে জলদি আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হবে। এখানে জেবি জানতে পারে জিনের ফটোগ্রাফি করার খুবই শখ, তাই জেবি ওর কাজে সাহায্য করে। ছুটির দিনে জেবি ওর কাজে সাহায্য করতে যায় আর একসাথে ঘোরাফেরাও করে। তবে জেবি কথায় কথায় বারবার সুহোর নাম নিচ্ছিল, যেটা জিনের কাছে খারাপ লাগে। রাতের বেলা বাড়ি ফেরার সময় জিন ওকে ওর মনের কথা বলতেই যাচ্ছিল। তখনই এখানে
সুহ চলে আসে আর জিজ্ঞেস করে, তোমাদের ডেট কেমন ছিল? আরও জেবিকে কিছু খাবার দিয়ে চলে যায়। জেবি ভাবে, ও আমাকে খাবার দিতে এখানে এসেছে। বাড়ি এসেও জেবি শুধু সুহর কথাই ভাবছিল আর বলে, না না, আমি ওকে কিভাবে পছন্দ করতে পারি, ও তো নোভেলের ক্যারেক্টার। পরদিন জিন জেবিকে নিতে এসে দেখে সুহ এখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। ওদের দুজনের মাঝে কথা কাটাকাটি লেগে যায়। এর মাঝে জেবি এসে বলে, তোমরা এখানে কি করছো? সুহ বলে, আমি তো এখান দিয়ে হাঁটছিলাম। জিন বলে, আমি তোমাকে স্কুলে নিতে এসেছি। এটা বলে ও জেবির সাথে যেতে থাকে। সুহ ওদের মাঝখানে চলে আসে। স্কুলে এসেও সুহ ওকে জ্বালাতে থাকে। জেবি তো লজ্জায় দৌড় মারে। ক্লাস শেষে জেবি এখানেই ঘুমিয়ে পড়ে। সুহ ওর পাশে এসে বলে, তুমি কি আমায় পছন্দ করতে পারো না? এর মাঝে জেবির ঘুম ভেঙে যায় আর দুজন দুজনকে দেখতে থাকে। বাড়ি যাওয়ার পথে জেবি জিজ্ঞেস করে, তুমি আমায় কেন পছন্দ করো? সুহ বলে, এটা আমি নিজেও জানি না। হয়তো তুমি আমাকে অনেক জ্বালাও এজন্য, বা তুমি জলদি নিজের দোষ স্বীকার করে নাও এজন্য। তুমি অনেক আজব আচরণ করো, কিন্তু এরপরও তোমাকে আমার কাছে অনেক কিউট লাগে। এসব শুনে জেবি ওকেই দেখতে থাকে। বাড়ি এসেও জেবি সুহর কথাই ভাবতে থাকে। হ্যাঁ, জেবিও সুহকে ভালোবেসে ফেলেছে। ও সুহকে কল করে বাড়ি ডাকে। সুহ এসে বলে, কি হয়েছে? জেবি বলে, তুমি যখন আমাকে ইগনোর করো আমার খুবই খারাপ লাগে। তোমার সাথে থাকলে আমি অনেক এক্সাইটেড হয়ে যাই। আমি প্রথম জানতাম না আমি তোমাকে পছন্দ করতাম কি না, তবে এখন আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব শুনে সুহ অবাক হয়ে ওকে দেখতে থাকে। পরদিন স্কুলে আসার পর সুহ ওর মাথায় হাত বুলাচ্ছিল। জেবি বলে, কি করছ? সুহ বলে, আমি তো আমার গার্লফ্রেন্ডের মাথায় হাত বুলাচ্ছি। জেবি বলে, গার্লফ্রেন্ড? সুহ বলে, তুমিই তো বলেছ তুমি আমাকে ভালোবাসো, এর মানে আমরা কাপল হয়ে গেছি। জেবি বলে, আমি এখনও এত দূর পর্যন্ত ভাবিনি। এটা শুনে বেচারার মনটাই ভেঙে যায়। এরপর ও ক্লাসে বসেও রেগে জেবিকে ঘুরতে থাকে। জেবি লুকাতে থাকে। জেবি হানসেকে বলে, আমি সুহকে মনের কথা বলে দিয়েছি, তবে এখন কি করব বুঝতে পারছি না। হানসে বলে, তোমরা দুজনই তো দুজনকে পছন্দ করো, তাহলে ডেট করো। পরের সিনে জেবি সুহকে বলে, আমার অনেক বড় এক সিক্রেট আছে, হয়তো আমি কখনো তোমাকে সেটা বলতে পারবো না। আমার কথাবার্তাও তোমার কাছে আজব লাগতে পারে। এসবে তোমার সমস্যা হবে না? সুহ বলে, আমার কোনো সমস্যা নেই। জেবি বলে, ঠিক আছে, তাহলে আজ আমাদের ডেটের প্রথম দিন। এটা শুনে তো সুহ খুশি হয়ে যায়। জেবি ডিসাইড করে ফেলেছে ও এখন নিজের ইচ্ছে মতো এই দুনিয়ায় থেকে যাবে, কারণ ও সুহর সাথে অনেক খুশি। পরদিন দুজন বসে বসে নোট বানায় ওরা একসাথে কি কি করবে। নতুন নতুন রিলেশনে এসে দুজন খুবই খুশি ছিল। ওদের হাসি খুশিতেই কয়েকদিন পার হয়ে যায়। সুহ যখন দেখে জেবি ওর ফোন নাম্বার বয়ফ্রেন্ড দিয়ে সেভ করেছে, সুহ অনেক খুশি হয়ে যায় আর ওর জন্য খাবার আনতে যায়। এর মাঝে জেবি আজব কিছু অনুভব করে, কেউ ওকে ডাকছিল। সুহ এসে বলে, কিছু হয়েছে? হঠাৎ করে আশেপাশের সব খোলা হয়ে যায়। এর সাথেই জেবি আসল দুনিয়ায় সেই ইন্টারভিউতে পৌঁছে যায়। জেবি পুরো অবাক। অন্যদিকে নোভেলের দুনিয়ায় জেবির সকল কিছু গায়েব হয়ে যায়, এমনকি সুহ, জিন সবাই জেবিকে ভুলে যায়। হান্সে বুঝতে পারে জেবি আসল দুনিয়ায় চলে গেছে। হান্সের খুবই খারাপ লাগে যে সবাই জেবিকে ভুলে গেল। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। সুহ ওর ঘরে জেবির দেয়া চাবির রিংটা দেখতে পায়। এর ফলে ওর জেবির কিছু কথা মনে পড়ে। স্কুল থেকে ফেরার পথেও ও এখানে সেখানে জেবির এক ঝলক দেখতে পায়। ওর মনে পড়ে ও জেবিকে বলেছিল, তুমি কি আমায় পছন্দ করতে পারো না? এসব ভেবে ওর মাথা গুলিয়ে যাচ্ছিল। ও যাওয়ার পথে জেবির ঘরটা দেখতে পায়। ওর জেবির কথা মনে পড়ে, জেবি যখন ওর কাছে ভালোবাসা প্রকাশ করেছিল। এবার সুহর জেবির ব্যাপারে সব মনে পড়ে যায়। ও দৌড়ে হান্সের কাছে গিয়ে বলে,
জেবির ঘর পুরো খালি, ওর ফোন বন্ধ, ও কোথায় গায়েব হয়ে গেল। জিন বলে, এসব কি বলছো? জেবিকে? সুহো অবাক। হানসে সুহোকে বাহিরে নিয়ে যায়। হানসে বলে, আমি এবার তোমাকে যা বলতে চলেছি হয়তো তুমি বিশ্বাস নাও করতে পারো। এর সাথে হানসে ওকে পুরো ঘটনা বলে, কিভাবে ওরা আসল দুনিয়া থেকে নোভেল দুনিয়ায় এসেছে। এসব শুনে সুহোর পায়ের মাটি সরে যায়। ওদের মাঝের সব কথা জিনও শুনে ফেলে। জিনও অবাক হয়ে যায়। সুহো জেবিকে অনেক মিস করছিল। ও হতাশ হয়ে অনেক কাঁদতে থাকে। জিন এসে ওকে সামলাতে থাকে। অন্যদিকে জেবিকে দেখানো হয় ও এখনও ওই ইন্টারভিউতে। রিপোর্টাররা জিজ্ঞেস করে, আপনি সত্যি আপনার ক্ষমতার অপব্যবহার করেন? জেবির নামে তো এসব কথা ওর বন্ধু ছড়িয়েছে। ওর ম্যানেজার ওকে বলেছে, তুমি রিপোর্টারদের বলবে আমার ক্লাসমেটরা আর আমার বন্ধুরা আমাকে পছন্দ করে না, তাই এসব কথাবার্তা ছড়িয়েছে। তবে জেবি এসব বলতে চাচ্ছিল না। ও তো ভেবেছে ও সব কিছু ঠিক করে দিবে, কিন্তু কিছুই করতে পারছে না। এর সাথে এখানের লাইট চলে যায়। আবারও নোভেলের দুনিয়ায় চলে আসে। জেবি তো কয়েক ঘন্টার জন্যই গায়েব হয়েছে। তবে ও ফোন চেক করে দেখে এর মাঝে নোভেলের দুনিয়ায় 2 সপ্তাহ পার হয়ে গেছে। জেবি দৌড়ে ক্লাবে যায়। জিন ওকে দেখেই জড়িয়ে ধরে, ঠিক আছো তুমি? জেবি জিজ্ঞেস করে, সুহো কোথায়? আমার সুহোর সাথে দেখা করতে হবে। জিনের মনটাই খারাপ হয়ে যায়। জেবি যখন বাহিরে আসে, সুহো পেছন থেকে ওকে জড়িয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত মিস করেছি। পরদিন ও যখন স্কুলে যায়, দামি জিজ্ঞেস করে, তোমার শরীর ঠিক আছে? কারণ সবাই জানে জেবি 2 সপ্তাহ অসুস্থ ছিল, তাই স্কুলে আসেনি। হানসে জেবিকে দেখেই জড়িয়ে ধরতে যাচ্ছিল। সুহো ওকে আটকে বলে, আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরার দরকার কি? দূর থেকেও হাই বলা যায়। এটা শুনে সবাই হাসে। হানসে জেবিকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুহো হানসেকে বলেছে জেবিকে কিছু বলতে না, যে সুহো জেবির সত্যটা জানে, তাহলে হয়তো জেবি ওর থেকে দূরে সরে যাবে। তাই হানসেও জেবিকে কিচ্ছু বলে না। পরের সিনে জিন জেবিকে বলে, শুনেছি তুমি আর সুহো ডেট করছ। যদি আমি তোমাকে আগেই আমার মনের কথাটা বলে দিতাম। জেবি অবাক হয়ে যায়। জিন বলে, তুমি বুঝতে পারোনি আমি তোমাকে পছন্দ করি? জেবি আরও অবাক হয়ে যায়। জিন বলে, আরে আমি মজা করছিলাম। যাই হোক, সুহো যদি কখনো তোমাকে জ্বালায় তুমি আমার কাছে চলে এসো, আমি সব সময় তোমাকে আগলে রাখব। ওর কথা শুনে জেবি হাসে। আর এই বেচারা নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারল না। সুহো এবার বেশি বেশি সময় জেবির সাথে কাটাতে থাকে, যেন ও গায়েব হয়ে গেলেও ও আফসোস না করে। ও জেবির ছবিও এঁকে রাখে। ওরা সব বন্ধুরা মিলে একসাথে ভালো সময় কাটায়। পরদিন হানসে সুহোকে বলে, তুমি জেবিকে বলবে না তুমি যে সত্যটা জানো? সুহো বলে, আমার ভয় হয় ও কখন যেন গায়েব হয়ে যায়। আমি এটাও চাই না ও আমার জন্য এখানে থাকুক। আসল দুনিয়ায় ওর কত কিছু আছে। আমি চাই ও সেখানে থাকুক যেখানে ও খুশি থাকবে। বাহির থেকে এই সব কথা জেবিও শুনে ফেলে। ও বুঝতে পারে সুহো ওকে কতটা ভালোবাসে। বাড়ি এসে ও সুহোর জন্য চিঠি লিখে, আমি এখানেই খুশি আছি। আসল দুনিয়ায় লোকজন আমার ছোটোখাটো ভুলকেও বড় করে দেখে, ফলে আমি লোকদের ভয় পেতে শুরু করি। হ্যাঁ, আমার মাঝেও কমতি আছে, তবে তোমার সাথে দেখা হওয়ার পর আমার মাঝে কনফিডেন্স এসেছে। তুমি আমাকে অনুভব করাও আমি যেমন আছি তেমনই ঠিক। ও খুশি খুশি সুহোর সাথে দেখা করতে যায়। ক্লাবে ও সুহোর অপেক্ষা করছিল আর ভাবছিল, চিন্তা করো না, আমি এখানেই তোমার সাথে থাকব। কিন্তু তখনই ও গায়েব হয়ে যায়। সুহো যখন এখানে আসে চিঠিটা দেখতে পায়, তবে লেখাগুলো গায়েব হয়ে গেছে। হানসে জিজ্ঞেস করে, জেবি কোথায়? সুহো বলে, জেবিকে? হানসে বুঝতে পারে জেবি আবারও আসল দুনিয়ায় চলে গেছে। সুহো বাড়ি আসার পর ওর টেবিলে জেবির ছবিটা দেখে। এখানে লেখা ছিল, আমি কখনো তোমাকে ভুলব না।
এটা দেখে সুহর আবারও জেবির ব্যাপারে সব মনে পড়ে যায়। ও দৌড়ে জেবির ঘরে এসে দেখে সব গায়েব। ওর মনটাই খারাপ হয়ে যায়। অন্যদিকে জেবি আসল দুনিয়ায় এসে দেখে ওই ইন্টারভিউ শেষ হয়েছে 1 সপ্তাহ পার হয়ে গেছে। জেবি দেখে অনলাইনে কিছু লোক ওকে বাজে কথা বলছে, আবার কিছু লোক ওর বন্ধুকে বাজে কথা বলছে। জেবি ডিসাইড করে এবার ও সব ঠিক করবে। রাতের বেলা ও ওর বান্ধবী জিয়ংয়ের সাথে দেখা করে। জিয়ং ওকে পুরো ঘটনাটা বলে। আমার মতলব খারাপ ছিল না, ওই মেয়েগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলতো। আমি শুধু সবাইকে বলতে চাচ্ছিলাম ওরা তোমার আসল বন্ধু না। আমি তোমার সাথে আমার বন্ধুত্বের প্রমাণ দিতে আমাদের কিছু খাতা আর পরীক্ষার খাতার ছবি পোস্ট করেছিলাম। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত খারাপের দিকে যাবে। দয়া করে আমাকে মাফ করে দাও। জেবি বুঝতে পারে ওর কোনো দোষই নেই। আজেরা লোকজন তিলকে তাল বানিয়ে ফেলেছে। এরপর জেবি লাইভে গিয়ে সব কিছু ক্লিয়ার করে। ও বলে, আসলে আমি সব সময় পারফেক্ট হওয়ার চেষ্টা করি, যে আমার খারাপ লাগে না। কিন্তু সত্যি বলতে লোকদের খারাপ কথাতে আমার কষ্ট হয়। আমি আর আমার বান্ধবী কিছুই করিনি, তাই আমাদের নিয়ে কাহিনী বানানো বন্ধ করুন। আমি কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করিনি। আজ পর্যন্ত যা পেয়েছি নিজের কঠোর পরিশ্রমেই পেয়েছি। ওর এই লাইভ দেখে লোকজন নিজেদের ভুল বুঝতে পারে। ফলে জেবির ইমেজ আবারও ভালো হয়ে যায়। সব কিছুই স্বাভাবিক হলো। তবে জেবি সুহোকে অনেক মিস করছিল। অন্যদিকে নোভেল দুনিয়ায় সময় খুব জলদি পার হয়ে যায়। ওদের গ্র্যাজুয়েশনের দিনও চলে আসে। সবাই অনেক খুশি ছিল। কারোরই জেবির কথা মনে নেই। তবে সুহো আজও জেবিকে অনেক মিস করছিল। সুহো জেবির টেবিলে ফুল রাখে, সাথে একটা নোটও ছিল। তুমি যদি এখানে ফিরে না আসো, আমি তোমার দুনিয়ায় গিয়ে তোমাকে খুঁজে নিব। এদিকে জেবির জীবন এখন স্বাভাবিকভাবেই চলছিল। তখনই ও স্টুডিওতে হানসেকে দেখে অবাক। ও বলে, তুমি এখানে? হানসে বলে, গ্র্যাজুয়েশনের পর হঠাৎ করে আমি এখানে চলে আসলাম। জেবি বলে, আমি সব কিছু নষ্ট করে দিয়েছি। হানসে বলে, এমন কিছুই না। হ্যাঁ, প্রথম দিন আমারও খারাপ লেগেছে, তবে এখন বুঝতে পারছি এই দুনিয়া এতটাও খারাপ না। জেবি ওকে সুহো আর বাকিদের ব্যাপারে জিজ্ঞেস করে। হানসে বলে, ওদের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো হঠাৎ করে এখানে চলে আসলাম। জেবির মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমাদের সুহোকে দেখানো হয়, কিন্তু নোভেলের দুনিয়ার না, আসল দুনিয়ার সুহোকে। সুহো বলে, আজও আমি আজব স্বপ্ন দেখেছি। আসলে আমি 1 মাস আগে থেকে আজব স্বপ্ন দেখতে শুরু করেছি। ফ্ল্যাশব্যাকে 1 মাস আগের কাহিনী দেখানো হয়, যখন জেবি নোভেল দুনিয়ায় যায়নি। জেবি কারো সাথে কথা বলতে চাচ্ছিল, তবে ওর আশেপাশে কেউ নেই। ওর কথা শুনে সুহো তখন ওকে মেসেজ দিয়েছিল। এখান থেকেই ওদের কথা শুরু হয়। আর এই রাত থেকেই সুহো স্বপ্ন দেখতে শুরু করে। ও স্বপ্নতে নোভেল দুনিয়ার সেই সুহো আর জেবির কাহিনীগুলো দেখত। সুহো ভাবে, আমি তো জেবির ফ্যানও না, আমি কেন এসব স্বপ্ন দেখছি? এর মাঝে ও কিছু লোকজনকে জেবির নামে কথা বলতে শুনে। তাই ও বাড়ি এসে জেবিকে মেসেজ করে, কি করো? জেবি বলে, নোভেল পড়ছি। সুহো বলে, নিশ্চয়ই আজ তোমার সাথে খারাপ কিছু হয়েছে। জেবি বলে, তুমি কিভাবে জানলে? সুহো বলে, যখনই তোমার মন খারাপ হয় তুমি নোভেল পড়ো। এই সিনটা কিন্তু ড্রামার একদম শুরুর সিন। এর মানে জেবি তখন আসল দুনিয়ার সুহোর সাথে কথা বলছিল, যেটা জেবি জানতই না। পরদিন সুহো জেবির ব্যাপারে ওই খবরটা দেখে যে জেবি নাকি ওর ক্ষমতার অপব্যবহার করে। সুহোর মনে পড়ে ও স্বপ্নে দেখেছিল সুহো হানসেকে জিজ্ঞেস করেছিল জেবি কেন নোভেল দুনিয়ায় আসলো। হানসে বলেছিল আসল দুনিয়ায় জেবি অনেক ফেমাস, ওর উপর দোষ এসেছে, ও নিজের ক্ষমতার অপব্যবহার করে। এটা মনে করে সুহো বলে, এগুলো হওয়ার আগেই আমি কিভাবে সব কিছু স্বপ্নতে দেখছি। এর মানে জেবি নোভেল দুনিয়ায় যাওয়ার আগেই সুহো নোভেলের কাহিনীগুলো স্বপ্নতে দেখত। এরপর যেদিন জেবির ইন্টারভিউ হচ্ছিল সেদিন আসল সুহো সত্যি সেখানে গিয়েছিল। বাড়ি এসে ও ভাবতে থাকে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে।
এর মানে নোভেল দুনিয়ায় আমার সাথে জেবির দেখা হবে। এরপর জেবি যখন নোভেল দুনিয়ায় চলে যায়, সুহো ওকে মেসেজ করে, তুমি সত্যি নোভেল দুনিয়ায় চলে গেছো? জেবির কোনো রিপ্লাই আসছিল না। সুহো বলে, আমি তোমাকে অনেক মিস করছি। এরপর জেবি যখন নোভেল থেকে গায়েব হয়ে যায়, সুহো এসব কিছু স্বপ্নতে দেখে। ও নোভেল দুনিয়ার সুহোর অনুভূতিগুলো নিজে অনুভব করত আর জেবিকে মিস করে অনেক কাঁদত। এরপর কাহিনী বর্তমানে আসে। আজ জেবির জন্মদিন ছিল। ও দেখে কেউ সকাল সকাল ওকে জন্মদিনে উইশ করেছে। ও সেই অ্যাকাউন্টে ঢুকে এখানে ওই ফাউন্টেনের ছবি দেখতে পায়, যেখানে নোভেল দুনিয়ায় সুহোর আর ওর দেখা হয়েছিল। ছবিতে লেখা ছিল, আশা করি ছবিটা যেন তোমার কাছে পৌঁছায়, তুমি যেখানেই থাকো খুশি থাকো। এটা দেখে জেবি জলদি সেখানে পৌঁছায়। ও এখানে সুহোকে না পেয়ে অনেক কাঁদতে থাকে। তখনই এখানে সুহো এসে বলে, ঠিক আছো তুমি? আমি তোমাকে অনেক মিস করেছি। জেবি বলে, তুমি কি সত্যিই সুহো? সুহো ওর চোখের পানি মুছে দেয়। দুজন এক নজরে দুজনকে দেখতে থাকে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। জেবির নতুন অ্যালবাম বের হয়েছে। আশেপাশে সবাই জেবির গানের প্রশংসা করছিল। এসব শুনে সুহো খুশি হয়। একটু পর জেবিও এখানে আসে। ওরা দুজন এখন সত্যি সত্যি ডেট করতে শুরু করেছে। দুজন খুবই খুশি ছিল। জেবি আমাদের বলে, অনেক সময় আমাদের নিজের উপর কনফিডেন্স থাকে না, স্বপ্ন পূরণ করতে পারি না, মাঝে মাঝে ভয় পেয়ে রাস্তা থেকে সরে যাই। কিন্তু আমরা যদি সেই রাস্তা ধরে চলতে থাকি, একদিন ঠিকই ওই দুনিয়ায় পৌঁছে যাব, যেমনটা আমরা চাই। আমাদের দুনিয়াটা তখনই সুন্দর হবে যখন আমরা ভয়কে জয় করব আর নিজেদের স্বপ্নের মতো দুনিয়াটা সাজাবো। এই সুন্দর মেসেজের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।